দেখে মনে হবে মরুভূমির ধূলিঝড়, কিন্তু আদতে এটি চট্টগ্রাম সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস, পুনিয়াট এবং বিলাসার অংশের চিত্র। একই অবস্থা ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর ও বিশ্ব রোড এলাকার। গত 2018 সালে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড প্যাকেজ 1-এর অধীনে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্ব রোড পর্যন্ত সড়কটি 6 লেনে সম্প্রসারণের কাজ শুরু হয়। পরে করোনা মহামারী সহ রাজনৈতিক অস্থিরতায় কয়েক দফা থমকে যায় মহাসড়কটি নির্মাণ কাজ। এতে করে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর অংশ এবং সরাইল বিশ্ব রোড এলাকায় সৃষ্টি হয় বড় বড় গর্ত আর খানাখন্দ। একইভাবে প্যাকেজ 2-এর অধীনে চট্টগ্রাম সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা বিলাসার রাধিকা সুলতানপুর উজানিসার এবং তন্তর অংশেরও একই দশা। এতে চরম ভোগান্তিতে পরিবহন চালক ও যাত্রীরা। ঈদযাত্রায় ভোগান্তির সংখ্যা তাদের। বাংলাদেশের মধ্যে যদি কোনো রাস্তা থাকে তো অবহেলিত রাস্তা এই রাস্তাটাই আছে। এই জামটা 40 মিনিট হইব। এটা অতিরিক্ত বিরক্ত হর মনে করেন, এটা ধুলাবালি অতিরিক্ত। এই রাস্তা 2004 সাল থেকে গাড়ি চালাই। বাংলাদেশের সর্বোচ্চ কষ্টদায়ক রাস্তা হলো এটা। গর্ত, এরপরে বালু, গাড়ি চালান যায় না, অনেক সমস্যা ভাই। তবে ঈদযাত্রায় ভোগান্তি লাঘবে সড়ক মেরামত সহ নানা উদ্যোগের কথা জানান সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। আমরা ডিভিশনের তরফ থেকে আসলে পুরো বিষয়টাই মনিটর করছি। কোথাও যদি মেজর কোনো সমস্যা হয় যাতে আমরাও সেখানে ভূমিকা রাখতে পারি, সেই প্রস্তুতিও আমাদের আছে। স্থানীয় প্রশাসন এবং ট্রাফিক পুলিশের সহায়তায় তাদের যে রিকোয়ারমেন্ট আছে, প্রয়োজন আছে, সেই প্রয়োজন অনুযায়ী আমরা সেগুলো রিপেয়ার করে দিয়েছি এবং যে কোনো সময় আমাদের টিম প্রস্তুত আছে, তারা কাজ করবে। সড়ক বিভাগের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে ঢাকা সিলেট ও চট্টগ্রাম সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের উপর দিয়ে 20 জেলার অন্তত 25,000 ছোট বড় যানবাহন চলাচল করে। ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে খানাখন্দের কারণে এভাবেই ধীর গতিতে চলছে যানবাহন। পরিবহন চালক এবং যাত্রীরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে মহাসড়কগুলো মেরামত করা না হলে ঈদযাত্রায় ভোগান্তি বাড়তে পারে, এমনটি আশঙ্কা করছেন তারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।